বিক্রম ও বেতালের প্রসিদ্ধ কাহিনী। অষ্টম গল্প। বেতাল বলল, মহারাজ, মিথিলা নগরে গুণাধিপ নামে এক রাজা ছিলেন। চিরঞ্জীব নামে দক্ষিণ দেশবাসী এক রাজপুত রাজার গুণ ও দয়ার কথা শুনে তার কাছে চাকরির জন্য এলো। কিন্তু অদৃষ্টক্রমে রাজা তখন রাজকার্য ছেড়ে রাত দিন কেবল অন্তঃপুরে মহিলাদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। 1 বছর চলে গেল, রাজা তবুও সভায় এলেন না। চিরঞ্জীব খরচের জন্য যে টাকা সঙ্গে এনেছিল তা ফুরিয়ে গেল। নিঃসম্বল হয়ে চিরঞ্জীব ভাবল, যে ব্যক্তি 1 বৎসরেও রাজসভায় আসে না, রাজকার্যও দেখে না, তার কাছে চাকরির প্রার্থনা করলে তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। আর কখন যে এই লোকের দেখা পাওয়া যাবে তার ঠিক নেই। এদিকে আমি নিঃসম্বল হলাম, এখন ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আর ভিক্ষার চেয়ে মৃত্যু ভালো। এতদিন আমি বৃথা আশায় কাটালাম, তবে একটা লাভ আমার হয়েছে, আমি আশাকে জয় করেছি। যে আশাকে জয় করেছে সে যথার্থ সুখী। সুতরাং আমি সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করব। এই ভেবে সে তপস্যা করার জন্য বনে চলে গেল। কিছুদিন পর রাজা গুণাধিপ আবার রাজকার্যে মন দিলেন। নিয়মিত রাজসভায় বসতে লাগলেন। তারপর একদিন রাজা সৈন্য সামন্ত নিয়ে বনে শিকার করতে গেলেন। ঘোড়ায় চড়ে বনে বনে ঘুরে অবশেষে এক হরিণের পেছনে ছুটতে ছুটতে রাজা এক গভীর বনে এসে পড়লেন। এত গভীর বন দেখে রাজার মনে বড় ভয় হলো। তার উপর রাজা আবার ক্ষুধা তৃষ্ণায় কাতর। চারপাশে পানির অন্বেষণ করতে করতে রাজা হঠাৎ এক কুটিরের সামনে এসে পড়লেন। কুড়ে ঘর দেখে রাজার মনে সাহস হলো। ওই কুটিরে সেই রাজপুত চিরঞ্জীব তপস্যা করছিল। রাজা সেই কুটিরের দরজায় দাঁড়িয়ে হাত জোড় করে পানি চাইলে চিরঞ্জীব রাজাকে ফল ও শীতল পানি দিল। সেই ফল ও পানি খেয়ে রাজার ক্ষুধা তৃষ্ণা দূর হলো। তার মনে হতে লাগলো যেন নবজীবন পেলেন। এতক্ষণ রাজা চিরঞ্জীবের দিকে ভালো করে তাকাননি, এবার তাকে ভালো করে দেখলেন। রাজার মনে হলো ইনি প্রকৃত ঋষি নন। তখন রাজা অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, মহাশয়, আপনি আমার যে উপকার করলেন তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, অনুগ্রহ করে আমার অপরাধ মার্জনা করবেন। আপনার কাজকর্ম সবই বিশুদ্ধ তপস্বীর মতো, কিন্তু আপনার আচার দেখে মনে হয় আপনি প্রকৃত ঋষি নন। দয়া করে আমার সংশয় দূর করলে খুব বাধিত হব। চিরঞ্জীব অগত্যা রাজার কাছে নিজের পরিচয় দিয়ে বলল, মহারাজ, আমি রাজা গুণাধিপের গুণের কথা শুনে তার কাছে চাকরির জন্য গিয়েছিলাম। কিন্তু রাজা রাজকার্য ছেড়ে সর্বদা অন্তঃপুরে থাকতেন। 1 বছর অপেক্ষা করেও তার দেখা পায়নি। সঙ্গে সম্বল যা ছিল তাও ফুরলো। ভিক্ষা ছাড়া আর উপায় ছিল না। এতে সংসারের ওপর বিতৃষ্ণা জন্মালো। তপস্যা করার জন্য এই বনে চলে এলাম। আমি ক্ষত্রিয়, মনে এখনো বিষয় বাসনা আছে। আপনি ঠিকই অনুমান করেছেন। চিরঞ্জীবের কথা শুনে রাজা লজ্জা পেলেন, কিন্তু রাজা তখন নিজের পরিচয় দিলেন না। চিরঞ্জীবের অনুমতি নিয়ে সেদিন রাতে ওই কুটিরেই কাটালেন। পরদিন সকাল হলে রাজা গুণাধিপ নিজের পরিচয় দিয়ে চিরঞ্জীবকে রাজধানীতে নিয়ে গেলেন এবং তাকে নিজের কাছেই রেখে দিলেন। চিরঞ্জীবও প্রাণপণে রাজার কাজ করে। একদিন রাজা বিশেষ এক কাজে চিরঞ্জীবকে বিদেশে পাঠালেন। কাজ শেষ করে ফেরার পথে চিরঞ্জীব দেখল এক পুকুরের ধারে একটা মন্দির। সে মন্দিরে গিয়ে দেব দর্শন করল। মন্দির থেকে বেরোতেই এক পরমা সুন্দরী মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। চিরঞ্জীব তাকে দেখে আর চোখ ফেরাতে পারে না। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দেখে মেয়েটি বলল, ও হে যুবক, তুমি কি জন্য এখানে এসেছো এবং এমন করে আমার দিকে তাকিয়েই বা আছো কেন? চিরঞ্জীব বলল, আমি রাজকার্যে বিদেশে গিয়েছিলাম।
কাজ শেষ করে স্বদেশে যাচ্ছি, কিন্তু হঠাৎ এখানে তোমাকে দেখে বড় অবাক হয়েছি। মেয়েটি বলল, তুমি যদি ওই পুকুরে স্নান করো তাহলে আমি তোমার কথা মেনে চলব। মেয়েটির কথা শুনে চিরঞ্জীব খুশি মনে সেই পুকুরে ডুব দিল, কিন্তু পানি থেকে মাথা তুলেই দেখে নিজের বাড়িতে চলে এসেছে। অবাক হয়ে ভেজা কাপড় ছেড়ে রাজার কাছে গিয়ে সব কথা বলল। এই অদ্ভুত কথা শুনে রাজা বললেন, তুমি শীঘ্রই আমাকে সেখানে নিয়ে চলো। তখন দুজনে রথে চড়ে সেই পুকুরের তীরে গিয়ে পৌঁছালেন। রথ থেকে নেমে সেই মন্দিরে গিয়ে দেব দর্শন করে বের হতেই সেই সুন্দরী মেয়েটি রাজার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মহারাজ, আপনি যে হুকুম করবেন আমি তাই করব। রাজা বললেন, যদি তুমি আমার কথা মতো কাজ করতে চাও তাহলে আমার প্রিয় পাত্র চিরঞ্জীবকে বিয়ে করো। মেয়েটি বলল, আমি আপনাকে বিয়ে করব বলে ঠিক করেছি, এই অবস্থায় কেমন করে একে বিয়ে করি? রাজা বললেন, তুমি এই মাত্র প্রতিজ্ঞা করেছ আমার কথা মতো কাজ করবে, অতএব প্রতিজ্ঞা রক্ষা করে চিরঞ্জীবকে বিয়ে করো। অবশেষে রাজার কথায় মেয়েটি রাজি হলো। রাজা চিরঞ্জীবের সঙ্গে সেই মেয়েটির গান্ধর্ব মতে বিয়ে দিয়ে দুজনকেই রাজধানীতে নিয়ে গেলেন। রাজার অনুগ্রহে চিরঞ্জীব তার স্ত্রীর সঙ্গে পরম সুখে দিন কাটাতে লাগলো। গল্প শেষ হলে বেতাল জিজ্ঞাসা করল, মহারাজ, রাজা ও চিরঞ্জীবের মধ্যে কে বেশি সুজন ও উদার? মহারাজ বললেন, চিরঞ্জীব। বেতাল জিজ্ঞাসা করলেন, কেন? রাজা শেষে চিরঞ্জীবের অনেক উপকার করলেন সত্যি, কিন্তু সেই বনে রাজাকে ফল ও পানি দিয়ে চিরঞ্জীব যে উপকার করেছিল তার সাথে রাজার উপকারের তুলনা হয় না। এ কথা শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার শিরীষ গাছে ঝুলতে লাগলো। রাজাও তাকে গাছ থেকে নামিয়ে আগের মতো কাঁধে করে আবার সন্ন্যাসীর কাছে চললেন। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।